গ্রামের শেষ বাড়িটা বহু বছর ধরে বন্ধ। লোকজন বলে ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত ঠিক 2:17 ওই বাড়ির কলিং বেল বেজে ওঠে। রবিন বিশ্বাস করত না এসব কথায়। নতুন চাকরিতে বদলি হয়ে সেই উঠল সেই বাড়িতে। প্রথম বৃহস্পতিবার রাতে ঘুমের মধ্যে টিং টং শব্দে তার ঘুম ভাঙল। ঘড়িতে সময় 2:17। রবিন দরজা খুলে বাইরে তাকালো। কেউ নেই, কিন্তু দরজার সামনে ভেজা পায়ের ছাপ, যেন কেউ দাঁড়িয়েছিল, তারপর হাওয়ায় মিলিয়ে গেছে। পরের বৃহস্পতিবার আবার বেল। এবার দরজা খুলতেই একটা কণ্ঠস্বর কানে এলো খুব কাছ থেকে, দরজা খুলবে না। রবিন থমকে গেল, কারণ কণ্ঠটা তার নিজের মতোই শোনাচ্ছিল। তৃতীয় বৃহস্পতিবার রাতে বেল বাজতেই সে আর দরজা খোলেনি, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। চেহারাটা হুবহু তারই মতো, শুধু চোখ দুটো নেই। ওটা ফিসফিস করে বলল, এবার আমার পালা, তুমি বাইরে যাবে। পরদিন সকালে পাশের বাড়ির লোকজন দেখল রবিন দরজার সামনে দাঁড়িয়ে আছে, চুপচাপ। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার ছিল, যে কেউ তার সাথে কথা বলতে গেলে সে শুধু একটা কথাই বলে, বৃহস্পতিবার এলে কলিং বেল খুলবে না। আর এখনো প্রতি বৃহস্পতিবার রাত 2:17 বাড়িটায় বেল বাজে। ভেতর থেকে কেউ দরজা খুলে দেয়। আপনি এই মুহূর্তে শুনছেন ইমোশনসে।